খাদিজার পেটের কয় মেয়ে? আঙ্গুলের দিকে তাকান। একটা হলো রোকেয়া, নামগুলো খেয়াল করবেন। রোকেয়া যে নবীর একটা মেয়ে, রোকেয়ার জীবনে আপনারা পড়েছেন? রোকেয়ার জীবনে পড়ছেন? রাসূলের 4 মেয়ের জীবনে বাজারে কিনতে পাওয়া যায়। খালি আমরা ফাতেমা শুনবার চাই। রোকেয়া, জয়নাব, কুলসুম, আরো যে 3টা মেয়ে আছে। এই রোকেয়া ওসমান গনির সঙ্গে বিয়ে হয়েছিল। ওসমান গনির সঙ্গে বিয়ে হওয়ার পরে ওসমান গনি বললেন, এ রাসূলুল্লাহ, যে হারে মক্কার কাফিররা মুসলমানদের উপর নির্যাতন করতেছে, আমি কি মক্কায় থাকবো না, এখান থেকে চলে যাব? আল্লাহ রাসূল বললেন, ওসমান, আমার মেয়ে রোকেয়াকে নিয়ে তুমি আবিসিনায় হিজরত করো। ওসমান গনি রোকেয়াকে নিয়ে, রাসূলের মেয়েকে নিয়ে আবিসিনায় হিজরত করলেন। ওই আবিসিনিয়া থেকে যখন মদিনায় আসতেছিলেন, রাস্তার মধ্যে নবীর মেয়ে রোকেয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে বিদায় নেয়। সর্বসাকুল্যে খাদিজার পেট থেকে আল্লাহ রাসূলকে 4টা মেয়ে দিয়েছে। নবী তাকায় দেখে খাদিজা বিদায় নেওয়ার পরে 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার সাইজ ভিন্ন, আর একটা মেয়ের কান্নার সাইজ আলাদা। 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যাচ্ছে। মেয়েরা কাঁদবে, পরপুরুষ শুনবে, তাহলে পর্দার খেলাপ হবে। এমনকি মেয়েরা যদি আল্লাহর কোরআন শরীফ পড়ে, পরপুরুষ যদি শোনে, তাহলে পর্দার কি হবে? খেলাপ হয়ে যাবে। আপনি ফজরের নামাজে, মাগরিবের নামাজে, ঈশার নামাজে, 3 ওয়াক্ত নামাজে জোরে যদি কোরআন তেলাওয়াত পড়েন, করা যাবে। কিন্তু মেয়েরা 3 ওয়াক্ত জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। মেয়েরা যদি ঘরের মধ্যে কোরআন পড়ে, রাস্তা দিয়ে মানুষ যদি শুনবার পায়, পর্দার খেলাপ হয়। নবী 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে কাছে ডাকলেন। ফাতেমা কাছে আসতে রাসূল বললেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ওসিয়ত করেছে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, তোমার মাকে গোসল করাতে হবে। ফাতেমা বলতেছে, বাবা, আমরা 4 বোনের মধ্যে আপনি আমাকে একা ঘরের মধ্যে ডাইকে এই কথা কেন বলতেছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তোমার মা ওসিয়ত করেছে, তুমি তাকে গোসল করায় দিবা, তুমি তাকে কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলতেছে, আমার আরো 3টা বোন আছে, তাদের ব্যাপারে মা কিছুই বলে নাই। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এত কথা বলতেছো কেন? তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছে। সরল বলেন, কার ব্যাপারে? ফাতেমার ব্যাপারে। একদিন গভীর রাত্রে খাদিজা আল্লাহ রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা অবাক করা জিনিস দেখাবার চাই। রাসূল বলেন, খাদিজা, কি দেখাবেন? বলে, চলেন, এই ঘর থেকে বাইরে যাওয়া লাগবে। ঘর থেকে বাইরে নিয়ে ফাতেমা যে ঘরে ঘুম পাড়তেছে, ওই ঘরের জানলার কাছে খাদিজা দাঁড়ায় বলতে, হুজুর, এই যে তাকায় দেখেন। আল্লাহ রাসূল জানলার কাপড় ফাঁক করে তাকায় দেখে নবীর মেয়ে ফাতেমা ঘুম পাড়তেছে। রাসূল মুচকি মুচকি হাসে, এ তো আমার মেয়ে ফাতেমা, আমারে কি দেখান লাগবে? খাদিজা বলতে, হুজুর, একটু ভালো করে দেখেন, শুধু মেয়ে হিসেবে দেখেন না, একটু ভালো করে দেখেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের চক্ষু দিয়া তাকায় বলে, খাদিজা, আমি যা দেখছি আপনার সামনে বলতে পারবো না। খাদিজা বলে, হুজুর, শুনবো দেখে আপনাকে গভীর রাত্রে জানলার কাছে নিয়ে আইছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমি যা দেখতে পাইলাম, আপনি হবেন জান্নাতি, আর আপনার পেটের মেয়ে ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। সেই দিনে খাদিজা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যে মেয়েটা আমার জান্নাতি নারীদের নেত্রী হবে, সে যেন আমাকে গোসল করায় দেয়। যে মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী হবে, সেই মেয়েটা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়, অন্য কারো হাতের স্পর্শ ওখানে যেন না থাকে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে বোঝা গেল, মরার আগে আপনি ওসিয়ত করতে পারবেন। মরার আগে আপনি ওসিয়ত করবেন, কোনো বিড়িখোর বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে, আগে ওসিয়ত করবেন। কোন বিড়িখোর, জোরে কোন কি খোর, এ কথা কন না কেন? কোন বিড়িখোর বেনামাজি আমার কবর যেন না খোঁড়ে, এরকম ওসিয়ত করতে পারবেন আপনারা? পারবেন না। এই মুরিয়াত শক্তি আপনাদের নাই তো। আমার এলাকায় কোনো মানুষ, সব বেনামাজি, কবর খোঁড়ার আগে বলে, ভাই, তোমার বাপ মরছে, আমরা কবর খোঁড়বার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। বুদ্ধি নাই তো, 5 প্যাকেট সিগারেট দিয়েছে, ওরা টানতে টানতে কবরের কাছে যাচ্ছে, টানতে কবরের মধ্যে গিয়ে তখন সিগারেট টানতেছে, গোরস্থানে যত ফেরেশতা ছিল সব আউট হয়ে গেছে। ফেরেশতারা আউট হলে কি আসবে সেখানে? ওরা কবর খুঁড়তেছে, যিনি কবরে কোদাল মারতেছে, ওর মুখতে একটা সিগারেট, যাই কবর সাইজ করতেছে ওর মুখতে একটা, যে মাটি তুলতেছে ও একটা টানতেছে,
সমস্ত ফেরেশতা রাস্তার দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ যে হারে কবর পড়ে ধোঁয়া ছাড়ে, এরা কি কবর খোঁড়ে না পুকুর খোঁড়ে? আসলে একটা কবর খুঁড়তে মানুষ যদি মনে করে এই কবর আমাকে যাইতে হবে, এরকম 40টা কবর খুঁড়তে খুঁড়তে সে আল্লাহর ওলি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে জানাজা হবে, আমাকে দায়িত্ব দিয়েছে হুজুর জানাজা পড়াবে। নামাজ শেষ, সমস্ত মুসল্লি আসার পরে আমি 5 মিনিট বক্তব্য দিই আল্লাহু আকবার। কিন্তু যারা কবর খুঁড়েছে এরা এখন আসেনি, মানে আরো পরিষ্কার হয়ে আসতে হবে। আমাকে একজন বলতেছে, হুজুর দরকার হলে 10 মিনিট দেরি করেন, যারা কবর খুঁড়েছে এখন আসেনি। রুহদের মধ্যে লাশ থুয়া। রাসূল বলেছেন 3টা ব্যাপারে দেরি করা যাবে না, তার একটা হলো মাইয়াত মারা গেলে তাড়াতাড়ি দাফন করো। যাই হোক, 4-5 জন খুঁড়েছে, 2-3 জন পাশে, 2-3 জন পায়নি। জানাজা শেষ হতে ওরা দাঁড়ায় বলছে, হুজুর জীবনে কোনো কবর খুঁড়ে পারবেন? আমরা কবর খুঁড়ে দিছি আর আমাকে ছেড়ে আপনি জানাজা পড়ালেন। আমি কইলাম, বাজান সত্যি করে বলো তো, তোমরা কি জোহরের নামাজ পড়ছো? যারা কবর খুঁড়ছে তারা বলতে, হুজুর আমরা তো জোহর পড়িনি। এরে পাগলা, জোহর হলো ফরজে আইন আর জানাজা হলো ফরজে কিফায়া। একটা মানুষ যদি ফরজে কিফায়া ছেড়ে দেয় তার আমলনামায় কোনো পাপ হবে না। আর ফরজে আইন ছাড়লে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, একটা ফরজে আইন নামাজ, ফজর নামাজ, জোহর নামাজ ছাড়লে সে আল্লাহর কাফের হয়ে যাবে। তো কাফের হয়ে তুই জানাজা পড়ে কি করবি? আপনারা বলেন তো, জোহরের নামাজ আগে না জানাজা আগে? তো যারা কবর খোঁড়ে এরা জোহরের নামাজ পড়ে না, এরা জানাজা পড়ে। এই জন্য ওসিয়ত করবেন, সবচাইতে দামি মানুষ হলো আপনার গ্রামের মসজিদের মুয়াজ্জিন। আপনার গ্রামে চেয়ারম্যান থাক, এমপি থাক, ধনী থাক, কোটিপতি থাক, যতই মানুষ থাক না কেন, আলেম থাক, হুজুর থাক, আমার মতন বক্তা থাক, আপনার গোটা গ্রামে সবচাইতে দামি ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন সুবহানাল্লাহ বলতে আপনাকে সমস্যা হচ্ছে? যতই ডবল হাজি থাক, টিবল হাজি থাক, মৌলানা থাক, এমপি থাক, মন্ত্রী থাক, উপজেলা চেয়ারম্যান থাক, আপনার গ্রামের সবচাইতে দামি এবং সম্মানী মানুষ হচ্ছে মুয়াজ্জিন, যিনি 5 ওয়াক্ত নামাজের আযান দেয়। রাসূল বলেছেন হাসরের ময়দানে আমার মাথার উপরে বেলালের মাথা থাকবে। সুবহানাল্লাহ কন না কেন? মানে আমি নবীর মাথার উপর বেলালের মাথার উপর উঠবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়া প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায় দিবে, যে টুপির আলো পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি হবে। আপনি সেই মুয়াজ্জিনকে বলতে পারবেন না যে ভাই আমি মরে গেলে আমারে গোসল করাই দিও। যেমন তেমন মানুষজন আমার গোসল না করায়, তুমি মসজিদের মুয়াজ্জিন আমার গোসল করাই দিও। মসজিদের ইমামকে বলবেন আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো আলেম নাই, আমি মরে যাওয়ার পরে আমার লাশটা আপনি সামনে নিয়ে একটু জানাজার ইমামতি করবেন। এরকম ভালো মানুষকে ওসিয়ত করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওসিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপরে আল্লাহ পুরস্কার দিয়ে দিবে। রাসূল বললেন, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, তোমার মা মরে গেলে তুমি তোমার মাকে গোসল করায় দিবে। এখন ফাতেমা নিজে একা একা খাদিজাতুল কুবরাকে গোসল করালেন। গোসল করানোর পরে বলতেছেন, বাবা এখন মায়ের শরীরে কাফনের কাপড় পরাতে হবে, আপনি মেহেরবানি করে কাপড়ের কাপড়টা দিয়ে দেন। আল্লাহ নবী ওই জুব্বা, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ কোরআনের 5টা আয়াত নাজিল করেছে, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে বুকের সঙ্গে চাইপা ধরেছে, ওই কোরআন নাজিলের জুব্বাটা এনে যখন ফাতেমার হাতে দিয়ে দেয়, ফাতেমা জুব্বা নিয়ে ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে, বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা ছিল, এই মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা ছিল। কারণ আমি মার কাছে বহু গল্প শুনছি। একদিন খাদিজা ফাতেমাকে বলতেছে মুসকি মুসকি হেসে, ফাতেমা আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলেন? খাদিজা বলতেছে, তখন তো তোমার জন্মই হয়নি। আপনারা বলে তো মায়ের বিয়ে না হলে মেয়ের জন্ম হয়? তাহলে এই কথাটা খাদিজা বললেন। আল্লাহ এমন কথা বলেছেন, কোরআন শরীফের সূরা ফিল পড়েন, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই হস্তি বাহিনীর ঘটনা কি আপনি দেখছেন?
যে আব্রাহা আসছিল হস্তিলিয়া মক্কার কাবা ধ্বংস করতে, ওই হস্তি বাহিনী কি আপনি দেখছেন? আলাম তারা, আপনি কি দেখছেন? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ যখন আব্রাহা কাবা ঘর ধ্বংস করবার আইছিল তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ কয়, তখন তো আপনার জন্মই হয়নি। তো জন্ম না হলে দেখবো কেমনে? আচ্ছা, আপনার আল্লাহ বল, এই কথা বলাতে আল্লাহর কোনো কারণ আছে না নাই? অবশ্যই আছে। খাদিজা বলতেছেন, ফাতেমা আসলে তোমার জন্ম হয়নি মা। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে আমার কপাল একটা চুমু দিয়ে বলতেছেন, মা আমার জন্ম না হলে কি হবে, আপনার বিয়ের খবর আমি শুনতে চাই। খাদিজা বললেন, ফাতেমা আমার যখন বিয়ে হয়েছিল তখন তোমার বাবা আমার রাখাল ছিল। যেই বলছে রাখাল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে খাদিজার মুখ চাপে ধরছে, খবরদার, একবার কইছেন এ কথা দ্বিতীয়বার কইেন না, কারণ প্রত্যেকটা মেয়েরা তার বাবাকে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মেয়েরা, আপনারা যারা মেয়ের বাবা আছেন, ছেলের বাবা, একই লোকের তো দুটোই আছে, ছেলেও আছে মেয়েও আছে। আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো, আপনার ছেলে আর মেয়ে এই দুটার মধ্যে আপনাকে বেশি ভালোবাসে কি? আর যাক আল্লাহ খালি ছেলে দিয়েছে ওই বুঝতে পারবি না, যাক আল্লাহ শুধু মেয়ে দিয়েছে ও বুঝতে পারবি না, কারণ আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আর অনেক আছে তাকে আল্লাহ কোনো মেয়ে দেয়নি। আর দুটাই যারা দিছে সে বুঝবার পারবে যে বাজার থেকে যখন কিছু নিয়ে যান, বাজারে ব্যাগ যখন নিয়ে যাবেন তখন ছেলে কিন্তু দৌড়ে এসে ব্যাগ ধরবি না, মেয়ে দৌড়ে এসে ব্যাগ ধরবি। আর যখন মিষ্টি নিয়ে যাবেন তখন কিন্তু মেয়ে চান্স হই না, ছেলে দৌড়ে এসে মিষ্টির প্যাকেট নিবি। ধরে কোন কথা দেখবেন, খেয়াল করে, হ্যাঁ খুব খেয়াল করবে। আল্লাহ রাসূলকে ফাতেমা এত ভালোবাসে, যার কারণে যখন শুনেছে তোমার বাবা আমার বাড়িতে রাখাল ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে মুখ চেপে ধরে বলতেছে, মা এই কথা খবরদার আপনি বলতে পারবেন না। খাদিজা বললেন, তাহলে আমার বিয়ের খবর তুই কেমনে শুনবি? তোমার বাবা যখন আমার বাড়িতে রাখাল ছিল, একদিন দুপুরবেলায় দেখি সমস্ত রাখালগুলো আরাম করতেছে ঘরের ভিতরে, আমার হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে, সেইগুলো চরণবদ্ধে ঘরের মধ্যে আরাম করে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, ও রাখালের সর্দার, তোমাদের এত সাহস কেমনে হলো? উট দুম্বগুলো মাঠে ময়দানে আর তোমরা ঘরের মধ্যে আরাম করো। রাখালের সর্দার বলে, মালকিন আপনি কি জানেন আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পেয়েছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার হাজার হাজার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখালের সর্দার বলতে যে ভাগ্য গুণে এমন একটা রাখাল আমরা পাচ্ছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে হাজার হাজার উট দুম্বা সব ভদ্র। রাখাল যদি বলে খাও, উট দুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ, উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো, উটের লাইনে উঠ, দুম্বা লাইনে দুম্বা, রাস্তা নেই। খাদিজা বলে গাঁজাখুরি গল্প করো, গাঁজাখুরি। একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না করেন আপনি তদন্ত করেন। আমিও বাংলার সরকারকে বলবো, বিশ্বাস যদি না করেন আপনি তদন্ত করেন। তো সরকার কি তদন্ত করবে? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। জোরে করে কথা ঠিক। এই কথা কার? আমি সরকারকে বলবো, বিশ্বাস যদি না করেন আপনি তদন্ত করেন। বাংলাদেশের কোন আলেম বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করেনি। জোরে করে কথা ঠিক কিনা? কোন আলেম, বাংলাদেশের কোন আলেম লুচ্চা হয়ে ধরা পড়েনি। কথা কর না গান, কথা কর না গান। অথচ বাংলাদেশে চোর ডাকাতের কোনো তালিকা নেই। এই সরকার 116 জন আলেমের তালিকা করছে, তার মধ্যে আল্লাহর রাস্তায় আমি 18 নম্বরে আছি। কোরআন সব হাতে নিয়ে চোখ দেবানি আসে, কোন দেশে জন্ম নিলাম রে, যেই দেশে চোর ডাকাতের তালিকা নাই, সুদের ঘুষের তালিকা নাই, দুর্নীতিবাদের তালিকা নাই, তালিকা হয়েছে আলেম ওলামার। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সরকারকে বলবো, আল্লাহর আয়াত যদি বিশ্বাস করেন তাহলে আপনি তদন্ত করেন, তাহলে তদন্ত করেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখালের সর্দার বলতে যে বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করেন, তদন্ত কমিটি করেন। খাদিজা বলতেছে, এই তদন্ত আমি কোনো কমিটি প্রেরণ করব না, আমি নিজেই তদন্ত করব। কারণ কমিটির যাদের প্রেরণ করা হবে তারা যদি রাখালকে পছন্দ না করে তাহলে রিপোর্ট কি সোজা হবে না উল্টা যাবে?
আজকে আমাদের বিরুদ্ধে যারা তদন্ত করতেছে, শোনেন, এই যে আলেম ওলামারা যে ওই যে ঘাতক দালাল নির্মূল কমিটি, তুরিন আফরুস, বিচারপতি মানিক, এরা যে আমাদের তালিকা দিছে, ওরা কিন্তু অনেক আগেই বলেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় কি পর্যন্ত? মসজিদ পর্যন্ত। এরা আগেই বলেছে। এরা কিন্তু বলে জোরে গেলে দাওয়াত পাশে, আসতে গেলে কত পায় খাওয়া খাসা। আমরা যদি জোরে যাই তাহলে বলবো হুজুর ওই গ্রামের দাওয়াত পাশে নেই, তাছাড়া এত জোরে যাই কেন? আমরা যদি আসতে যাই তাহলে বলবে পিছনে গ্রামে কত পায় খাওয়া খাসে, হুজুর লড়বার পারতেছে না। মানে আমাকে জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ। আগে থেকেই এরকম কথা যারা বলে তাদেরকে যদি তদন্তের দায়িত্ব দেন, ওরা আমাদের পক্ষে কোনো রিপোর্ট দিবি? যারা নামাজের পক্ষে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনই শুধু অশুদ্ধ হবে না, কোরআন মোতাবেক আমাদের বাংলাদেশ চলাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এই কথা যারা বলে, সর্বসাকল্যে তিন দল মানুষ, তিন গ্রুপ মানুষ সব সময় এই কোরআনের বিরুদ্ধাচরণ করছে, কিয়ামত পর্যন্ত করবে। এক নম্বর হচ্ছে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এরা কোনোদিন চাবে না আল্লাহর বাংলাদেশে কোরআনের আইন চলুক। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এরা কি নিয়ে ব্যবসা করে? ধর্ম নিয়ে ব্যবসা করে। এরা আফসুসি খুলে বসে আছে, আপনি গরু ছাগল ট্রাগত করে নিয়ে যাবেন। ওরা কোনোদিন চাবে যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এই ধর্ম তো রাসূলের ধর্ম না, রাসূলের ধর্ম হলে মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কলেমার দাওয়াত দেওয়া। জোরে কর কথা ঠিক কিনা? দুই নম্বর হলো পুঁজিপতিরা কোরআনের আন্দোলন পছন্দ করে না, কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। আপনার 100 টাকা আছে, 2.5 টাকা কোনো সমস্যা না, কিন্তু 1 লাখ যখন থাকবে তখন 2,500 দেওয়া লাগবে। যখন 1 কোটি থাকবে তখন 2.5 কোটি টাকা দেওয়া লাগবে। 100 কোটি টাকা যদি থাকে 2.5 কোটি টাকা জাকাত দেওয়া লাগবে। এই জন্যই পুঁজিপতিরা চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব ধনীর বাড়িতে আসবে না, ধনীরাই গরিবের দরজায় দরজায় যাওয়া লাগবে। আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি আবু জেহেল, ওই কোনোদিনও চায় না মোহাম্মদ নেতা হোক। মোহাম্মদ যদি নেতা হয় তাহলে আমার নেতৃত্ব থাকবে না। এই তিনটা গ্রুপ কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধে চারণ করবে। আমরা কি 3 গ্রুপের মধ্যে থাকতে চাই? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা নিজে তদন্ত করতে গেছে, ও ফাতেমা তোমার বাবা তখন আমার বাড়িতে রাখাল, আমি তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ আসতেছে, ওই বালু পোড়া গন্ধ আসতেছে। এত সূর্যের তাপ, অথচ 25 বছরের যুবক রাখাল, তোমার বাবার মাথায় কোনো সূর্যের তাপ নাই। সব জায়গায় সূর্যের তাপ, তার মাথায় নাই কেন? আমি আরেকটু নিকটে গিয়ে দেখি 1 খণ্ড মেঘ, আসমানের 1 খণ্ড মেঘ তোমার বাবার মাথার উপরে ছাতা হয়ে আছে। তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। তোমার বাবা যখন বসে মেঘটা নিচের দিকে চলে আসে। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম। আর একটু নিকটে গিয়ে দেখি মানুষ কোনোদিন কেমন সুন্দর হয়। 4 সূর্য গ্রহ তারা, তারি নূরের ইশারা, নূর যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। এত সুন্দর কোনদিন মানুষ হয়? আমাদের নবী কেমন সুন্দর! আরে আপনারা না দেখলেও বলবার পারতেছেন না কেমন সুন্দর। খারাপ? খুব সুন্দর। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে যে কোরআন শরীফ হাতত নেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম নামটা আল্লাহর, এই আযীমও আল্লাহর নামটা নবীর মধ্যে ঢুকাই দিয়ে আল্লাহ বুঝাইছেন কেমন মহান চরিত্রে সুন্দর মানুষ আমাদের নবী। জোরে কর সুবহানাল্লাহ। 40 বছরের বিধবা খাদিজা নবীকে দেখে আর থাকতে পারেনি, এক দৌড়ে চলে আসছে। ফাতেমা বলতেছে, মা তার পরে খবর কি? খাদিজা বলে, দরজা বন্ধ করে দিলাম। দাসী এসে আমাকে বলতেছে, মালকিন তদন্তর খবর কি? আমি বললাম, রাখালের চাকরি নাই। রাখালের চাকরি নাই শুনে দাসী কাঁদতে কাঁদতে নবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, মুরব্বী
কেমন ভাবে এতিমকে লালন পালন করলেন, আজকে রাখালের চাকরি পর্যন্ত নট হয়ে গেল। আবু তালেব বলে, খাদিজা, আমার ভাতিজার কি দোষে তুমি চাকরি নষ্ট করে দিলে? খাদিজা বলে, মুরব্বী, চাকরি নট করে দেওয়ার অর্থ হলো আমি আপনার এতিম ভাতিজাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো, আজকে সেই মা মারা গেছে। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আমার মায়ের জন্য কি নতুন কোনো কাপড় পাওয়া যাবে না? রাসূল কান্দার বলে, ফাতেমা, মক্কার দোকানে নতুন কাপড় না মা, আমি তো অনেক কিছু দিবার চাইছিলাম, কিন্তু তোমার মা নতুন কোনো কাপড় নেবে না মা, এই জুব্বাটাই আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা, তাহলে এই জুব্বার রহস্য কি? রাসূল বলেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা সবাই সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক? আল্লাহর কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? ভাই অন্তর থেকে বলেন ভাই, আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের দাম কমে না বাড়ে? বাংলাদেশের একটা তরুণ বক্তা আমির হামজা, আমি জীবনে বহু বক্তার ওয়াজ শুনছি, কিন্তু এইরকম কত নম্বর পারা, কত নম্বর সূরা, কত নম্বর আয়াত, কত নম্বর লাইন, এইরকম বলে বলে ওয়াজ করার মরদ বাংলাদেশে কয় বক্তা? এ কথা কন না কেন? কয়টা? একটাই, তার নাম আমির হামজা। কোরআনের সঙ্গে এত সম্পর্ক, যার কারণে আয়াত নম্বর, রুকু নম্বর, পারা নম্বর ঘট ঘট করে বলে দেয়। সেই লোকটা বর্তমানে অনেক সম্মান নিয়ে বাংলাদেশের বড় মসজিদে ইমামতি করতেছে নাকি? তাহলে চিন্তা করেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক আপনারা বললেন তার দাম বেশি, আর আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যার বেশি সম্পর্ক তার ঠিকানা জেলখানা। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, আপনার মন না চাইলেও সত্য করে বলতে হবে, এই বাংলাদেশে সবচাইতে বেশি সুন্দর করে কোরআনের তাফসীর যিনি জনগণের সামনে পৌঁছায় দিয়েছেন সেই ব্যক্তির নাম কি? মৌলানা কোন কেন? আল্লামা কোয়া যায় না? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আপনি বলেন মহান সম্মান নিয়ে উনি সুপ্রিম কোর্টের বিচারক নাকি? কথা কন না কেন ভাই? কথা কন না কেন? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার দাম বাড়ে, এটা সব জায়গায় বলা যাবে, কিন্তু বাংলাদেশে বলা বড় কঠিন হবে। কারণ বাংলাদেশে একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার সাথে যাদের সম্পর্ক, মাস গেলে তারা 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় তাদের 3 মাস পর্যন্ত হাদিয়া বাকি। বেতন পাওয়া যাবে না, হুজুরের হাদিয়া। আগে আমার এলাকার এক চাচা আর্মির চাকরি করতো, আর্মি থেকে যখন ছুটি পায় বাড়িতে আসতো, আমরা জিজ্ঞাসা করতাম, চাচা আপনার বেতন কত? নাউজুবিল্লাহ। আমি কইলাম কেন বলা যাবে না? আর্মিদের বেতন বলা যাবে না, মানে আগে আর্মিদের এত বেতন কম ছিল, বললে কেউ আর্মি ঢুকবি না, এই জন্য আর্মিরা কিন্তু আগে বেতনের কথা কয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? আর এখন কথা বুঝতেছেন না ভাইজান? তো বর্তমানে আমাদের বাংলাদেশে হাফেজি মাদ্রাসার বেতন কত? হুজুরা কিন্তু বেতন কয় না, হাদিয়া। কিন্তু যদি কোরআনের সমাজ চালু হবে বাংলাদেশে, একদম বাকদম চলবে না। আল্লাহর কোরআনের হাফেজ আলেমদের সবচাইতে বেশি সম্মান দিবে। তবে তোর কথা ঠিক কিনা? কিন্তু আজকে নাই। আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, তাদের দাম বাংলাদেশে না হলেও তাদের সম্মান কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বেশি। সুবহানাল্লাহ খান। আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, এ ভাই এই কথাগুলো একটু শোনেন, অসুস্থ মানুষ বলতেছি, এ কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম হলেও সম্মান 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 কি বুঝলেন? আপনাকে সংসদ সদস্য এমপি সাহেব যদি আপনাদের গ্রামে কোনোদিন জুমার নামাজের দিনে আসে, এলাকার কোনো নেতা তাকে দাওয়াত দিয়েছে, জুমার নামাজের দিনে আপনাদের গ্রামে আসে নামাজের সময়, এখন আপনার বলেন তো আপনাকে এই গ্রামের কেন্দ্রীয় মসজিদের ইমামতি কে করবে? এমপি সাহেব? এমপি সাহেব না,
এমপি কিন্তু জুমার দিনে যাবে মসজিদে, কিন্তু একটা লোকে বলবে না হুজুর এমপি সাহেব আপনি সামনে যান, একথা কিন্তু কেউ বলবে না, একজনও বলবি না, যতই এমপির চামচা হোক তারপরেও বলবে না। কারণ চামচারা জানে আমার এমপি ঠিক মতো নামাজে পড়ে না, একেবারে সামনে দেবো। ওই চামচাকের মধ্যে একজন বলতে হুজুর আপনি সামনে যান, ইমাম সামনে দেখে আল্লাহ রে এমপির পিছনে তোরা ঘুরিস আর আমাকে সামনে দিলু রে। গোটা বাংলাদেশের ভালো ভালো জায়গাগুলো এখনো কোরআনওয়ালারা দখলে রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? এ গোটা বাংলাদেশ সবচাইতে ভালো জায়গা কোনটা? আর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। হাট বাজার আজকে এমপি মন্ত্রী করে দখলে আল্লাহ দিয়ে দিচ্ছে, যা তোরা হাট বাজার নিয়ে থাক, আর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদেরকে আমি ভালো জায়গাগুলো দিয়ে দিলাম, যা সোন আল্লাহ কবেন না। কিন্তু সমস্যা হলো সবকিছুর দাম বাড়লো, ইমামকে হাদিয়া বাড়লো না। গত বছর সয়াবিন তেল 80 টাকা ছিল, এবার যে 200 টাকা গেল। সেই হিসাবে ইমামের বেতন বাড়ান দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কিন্তু না, বাড়েনি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুধু হাসার জন্য বললাম না, আপনাদের অন্তর নেওয়ার জন্য বললাম। শুধুমাত্র কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটা জুব্বার দাম যদি বাইরে যায়, তাহলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ আমাদের দাম বাড়াবে না, কমাবে। এই যে আমার হাতে কোরআন শরীফ, কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবেন, কোরআন উপরে গেছে। ফাতেমা ওই জুব্বাখানা নিয়ে মা খাদিজারে কাফনের কাপড় পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকতেছেন। ফাতেমার সামনে সামনে আর নবী পিছনে পিছনে। সুবহানাল্লাহ। ফাতেমারে সামনে দিয়ে নবী পিছনে পিছনে হাঁটতেছে। অনেকেই বলতে পারবেন হুজুর নবীর সামনে হাঁটার মতন যোগ্যতা কারো নাই। আল্লাহ কোরআন দিয়ে বলেছে নবীর সামনে কেউ পাও দেবার পারবে না, কিন্তু নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহ তাআলা মায়ের সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। মামুন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখন আপাতত দান ওখানে রাখেন, আর এখানে দিয়েন না। এগুলো সব নিয়ে এলেন, এই এগুলো সব ধরে নিয়েছিলেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা ফাতেমা যখন খাদিজার ঘরের মধ্যে ঢুকে গেছে, নবী আমার নিজের হাতেই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন আর ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন। আবু বকর সিদ্দিক 10টা কোরআন শরীফ বাবদ 5-5টা হাজার নগদে করল দান। নামও আবু বকর সিদ্দিক। 1 নম্বর জান্নাত আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেন। জোরে কোন আমিন। ভাইজান আপনারা এরকম যারা 5,000 10,000 দিবেন তারা এত দেরি করতেছেন কেন? হ্যাঁ, যারা দিবেন আমি তো বুঝতে পারতেছি না আপনারা কখন দিবেন। আমি মনে করছি আর টাকাই উঠবে না, এরপরে দিয়েছে 5,000। এই মাদ্রাসার সভাপতিকে দায়িত্বে কে আছে? আপনি দিচ্ছেন না দিবেন না? সব লোক চলে গেলে আপনি দিবেন? এত লোকের একটা দোয়ার দরকার নাই। আমিন বললি তো দোয়া কবুল। আচ্ছা আচ্ছা, দোয়ার আগে একটু বক্তব্য দিয়ে উনি মানে কি দিবে বলে দিবেন। আচ্ছা সেটারই ওটা তো দোয়া লিখবে, সেটারই আপনি কোন আপনি তো কোন রেখা 500 টাকা। হ্যাঁ রেখা 500। ও রেখা একজন মা মেয়ে মানুষ যে আছে কেবল বোঝা গেল। হায় হায় রে, আর মাইকের মধ্যে থেকে কোনো আদায় হয়েছে? ব্যাগ ট্যাগ দিয়েছে মায়েদের মধ্যে? মাশাআল্লাহ। রেখা মা আমার 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে। আল্লাহ মা রেখার দানকে আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। আল্লাহ রাসূল দরজার বাইরে ফাতেমা ওই জুব্বা কাফন নিয়ে মা খাদিজার কাছে কিছুক্ষণ পরে কাফনের কাপড় পরায়া
ফাতেমা যখন দরজা খুলতেছে, নবী ফাতেমার মুখের দিকে তাকায় দেখে মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল চমকে বলে, ফাতেমা কানতে কানতে তুমি তোমার মাকে কাফনের কাপড় পরাতে গেলে, হাসতে হাসতে দরজা কেন খুলতেছ? ফাতেমা বলে, বাবা আপনি জানেন বাবা। রাসূল চোখের পানি বের করে বলে, মা ফাতেমা আমি নবী জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানান। এটাই ইমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ। খুব খেয়াল করবেন, ইমান কি? রাসূল জানে না যদি আল্লাহ না জানায়। আর অনেক বলে আমার বাবা সব জানে, আমার বাবা নাকি গায়েবের খবর জানে, চোখ বন্ধ করে মক্কার কবিতর খেদায় তোর বাপ। এরকম ভণ্ড আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুই কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলি, এটা আমি জানি মা। কারণ একজন মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কানতে কানতে ঢুকবে, এটা আমি জানি। কিন্তু হাসতে হাসতে দরজা খুললি, আমি জানি না মা, যদি তুই না বলিস। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা আমি এতদিন মনে করতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে দেখলাম বাবা শুধু বাহিরে জানেন ভিতরের খবর জানেন না। রাসূল বললেন, জানি যতক্ষণ আমারে না জানায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নফসের তাওরাই বলে রাসূল একটা কথাও বলেনি, নবী যা কিছু বলেছে আল্লাহ বলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, বাবা ওই জুব্বাখানা নিয়ে যখন আমার মার শরীরে পরাবার চাই, আমার মাকে যখন কাফনের কাপড় পরাবার চাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন দেখতে পাই আমার মা খাদিজার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। এই দুনিয়াতেই আমার মার শরীরে আমি জান্নাতের পোশাক দেখে আমার একটু হাসি আসতেছে, আমার মনে আনন্দ লাগতেছে। সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসে গেলেন, বসে মাটিতে হাত দিয়ে বললেন, আল্লাহ আমার খাদিজার সঙ্গে আপনি সঠিক ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলে এই কথা বলতেছে আর নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা আমি হাসতে হাসতে দরজা খুললাম, অথচ আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয় মা, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, আজকের কান্না হলো আমার আনন্দের কান্না। দুনিয়ার কোনো মানুষ যখন আমাকে নবী বলে স্বীকার করেনি ফাতেমা, সর্বপ্রথম যার পরনে জান্নাতের কাপড় দেখলা ওই মহিলাটাই আমাকে সর্বপ্রথম নবী বলে স্বীকার করেছে। দেখছেন, আল্লাহর নবীকে সর্বোত্তম নবী বলে স্বীকার করেছে তার বিবি। তাহলে নবী কেমন? এই জন্য আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারে তারে ইত্তেবা করা যাবে না, যারে তারে অনুসরণ করা যাবে না, কেবলমাত্র রাসূলকে ছাড়া। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ তার ভিতরেও যেমন বাইরেও তেমন। আমার আপনারা ওয়াজ শুনতে পারবেন, কিন্তু অনুসরণ করা যাবে না। কারণ 35 বছর ওয়াজ দিয়ে আমার বউ পর্যন্ত আজ পর্যন্ত হুজুর কয় না। আমার চিন্তা করছেন, আমার বউ আমার হুজুর কয় না। বহুবার কইছে, একবার হুজুর কও, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি। আমরা বাহিরে হুজুর, ভিতরে বইয়ের কাছে হুজুর হওয়ার পারলাম না। আর আমার নবী সর্বপ্রথম বইয়ের কাছেই নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা পেতে চাও, দুনিয়ার কারো নেতৃত্ব গ্রহণ না করে তোমাদের রাসূলকে আদর্শের নেতা হিসেবে কবুল করে, সুবহানাল্লাহ বলেন, যদি আদর্শ সফলতা পেতে চাও, রাসূল ছাড়া কাউকে গ্রহণ করা যাবে না। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিলেন। মা খাদিজা কবর দেওয়ার পরে সবাই যখন চলে যায়, নবী আমার কবরের পাশে ঘুরতেছেন। অনেক সময় হয়ে যায়, মুনকির নাকির কবরে আসে না। নবী এক সময় বলেন, আল্লাহ আমার খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব আপনি কি জন্য দেরি করতেছেন? বলে, আমার খাদিজা উত্তর দিবার না পারলে আমি রাসূল উত্তর দিবার চাই। আল্লাহ বলেন, হাবিব গো, এতদিন মনে করেছেন আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন, আজকে শুনে নেন, আপনি নবী যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসি।
কারণ আপনাকে গ্রহণ করার আগে খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না করে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারে নাই। যে খাদিজা আমি আল্লাহকে গ্রহণ করে আপনাকে রাসূল বলে স্বীকার করেছে, সেই খাদিজা দুনিয়াতেই ঘুমাইতে গিয়া কবরের চিন্তায় কান্নাকাটি করছে। যে মানুষ তাত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়ে দুনিয়াতে ঘুমানোর আগে কবরের কথা স্মরণ করে চোখের পানি বের করে কান্দে। আমি চোখের পানিটা এতই পছন্দ করছি গো নবী, আমি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাই নাই, বরং খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ স্বয়ং দিয়েছি। যুবকেরা, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাবা, যে কোনো সময়। এখন থেকে প্রস্তুতি নাও, এখন থেকে প্রস্তুতি নাও। কবরে যাবো না, কবরে গেলে প্রশ্ন হবে, প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তোমার রবকে। আমরা যারা নামাজি, শোনেন, আমরা যারা নামাজি, যে মাগরিব এসে নামাজ পড়ছি, আমরা কবরে গেলে প্রথম প্রশ্ন কি করবে? মান রব্বুকা, তোমার রবকে। তখন আমাকে উত্তর দেওয়া লাগবে না, আমাকে নামাজ খারাপ হবে। নামাজ খারাপ হয়ে বলবে এই মনকে নাকি রে, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? হিসাব দাও, এই মরার আগ পর্যন্ত কত ওয়াক্ত নামাজ পড়ছে? মনকি নাকির কয় আমরা তো হিসাব জানি না। তুই হিসাব জানিস না, প্রশ্ন করিস কে? প্রত্যেকবার নিয়ত বান্দাই, এই বান্দাই যাক প্রশ্ন করতেছে, এই বান্দার নিয়ত বান্দার পরেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কয়ে হাত বানছে রে পাগলা। মনকি নাকিরকে বলতেছে রুকুর যখন গেছে সুবহান রব্বিল আযীম, সেই জাত গেলে সুবহান রব্বিল আলা। এতবার রব রব জিকির করছে দুনিয়াতে, আবার কবরে সেই রব সম্পর্কে প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই। তোর মনকি নাকি কয় আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খাবা খেপছে, আল্লাহ বলতেছে যার নামাজ আছে তার রবের উত্তর দেওয়ার দরকার নাই। তো যারা নামাজ না পড়ে মরতেছেন, এরপরে তখন বলবে মান রব্বুকা, তোর রবকে। যদি কয় আল্লাহ, যদি কয় আল্লাহ, তাহলে বলবে মাগরিব পড়ছিস, কান্দিস কে? এশা না পড়ছিস, ফজর আগে তো তুই মরে গেল, তাহলে মাগরিব পড়িস নি, এশা পড়িস নি, ফজর আগে মরলো, তোর রব আল্লাহ কেমনে হলো? পিটন বাড়বি না কমবে? হ্যাঁ ভাইজান, 2 নম্বর প্রশ্ন করবে অমা দিন ওকা, তোমার দিন কি? আপনাকে উত্তর দেওয়ার লাগবে না। এই দিন কায়েমের জন্য আপনি আন্দোলন করেছেন, বাংলার জমিনে কোরআনের সমাজ চলবে, এই কারণে মাঝে মধ্যে আপনি জেলেও গেছেন, মাঝে মধ্যে পুলিশ আপনার বাড়িতে ঘোরাঘুরি করছে, র্যাব পুলিশ হাত করা দিয়ে নিয়ে গেছে। যখন মুনকির নাকির প্রশ্ন করবে, দিন কায়েমের আন্দোলন বলবে রে মুনকির নাকির, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছ? মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাহুল বুখারী কিতাবুল মাগাজি। দুনিয়াতে আল্লাহর দিন কায়েম হবে, এই নিয়তে যারা ইসলামী আন্দোলনের কর্মী ছিল, নিজের বিছনায় মৃত্যুবরণ করলে কি হবে? আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দিয়া দিল। মুনকির নাকির বলে আল্লাহ দিন আমার দিন ওকে দিন সম্পর্কে প্রশ্ন করলে যে আর উত্তর দেয়, আল্লাহ বলে ইসলামী দিনের জন্য, ধর্মের জন্য আন্দোলন যারা করেছে কোরআনকে কায়েম করার ব্যাপারে, তাদেরকে দিন সম্পর্কে প্রশ্ন করা লাগবে না, আর আকিমুদ্দিনের জন্যই দুনিয়াতে কষ্ট করছে। ধরে কোন কথা ঠিক কিনা? মুনকির নাকির বলে আচ্ছা ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিউকা, তোমার নবীকে। যেই করেছে তোমার নবীকে, নবী দূর থেকে ধরে কি প্রশ্ন করিস? হচ্ছে যে আমার নাবিউকা, তোমার নবীকে। পাগলা, আমি নবী তাকে উম্মত হিসেবে আমার কোলের মধ্যে জায়গা দিয়েছি। ধরে কেন সুবহানাল্লাহ, নিজের দিকে শরীরের দিকে তাকায় দেখতো তার অবস্থাটা কি। তা আজকে আমরা দুনিয়া থেকেই এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে যাবো ভাই, দুনিয়া থেকে আমল করে ইনশাআল্লাহ।